তো বন্ধুরা হুইস এআই কিন্তু আবার ব্যাক চলে এসেছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু হুইস এআই ব্যবহার করছি, ইমেজ জেনারেট করছি। তো যারা এখনো জানেন না হুইস এআই কিভাবে ব্যবহার করবেন গুগলের, সেটা কিন্তু আজকের ভিডিওতে দেখিয়ে দিব। এটা কিন্তু গুগল থেকে কিন্তু আমাদেরকে ফলোতে কিন্তু ট্রান্সফার করা হয়েছিল হুইস থেকে। তো আবার কিন্তু আপনি চাইলে হুইস এআই দিয়ে কিন্তু আবার ইমেজ তৈরি করতে পারবেন। তো কিভাবে ব্যবহার করবেন দেখেন, আমি কিন্তু এখানে ইমেজ তৈরি করেছি। তো আপনারা আজকে কিভাবে হুইস্ক এআই ব্যবহার করবেন সেটা দেখিয়ে দিব। তো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করে দিবেন। তো আপনি যদি হুইস্ক এআই ব্যবহার করতে চান তো গুগল ফ্লোতে কিন্তু চলে আসবেন। তো এখানে আসলে এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট। তো এখন কিন্তু যারা হুইস্ক এআই ব্যবহার করতে পারছেন না তারা কিন্তু গুগল ফ্লো দিয়ে কিন্তু ইমেজ ভিডিও তৈরি করছেন। তো প্রথমে আপনি কি করবেন, গুগল ফ্লোর এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানেও কিন্তু আপনি চাইলে ইমেজ জেনারেশন করতে পারেন, কিন্তু গুগল ফ্লোতে কিন্তু দেখেন এখন কিন্তু ইমেজ জেনারেশন অনেকটাই সমস্যা করে। কিছুক্ষণ পরে 3-4 মিনিট ইমেজ জেনারেশন করার পর কিন্তু প্রবলেম ক্রিয়েট হয়। তো হুইস্ক এআই কিন্তু আমরা যারা ব্যবহার করেছি আনলিমিটেড ইমেজ কিন্তু তৈরি করতে পেরেছি। তো কিভাবে, এখানে যখন ফ্লোতে চলে আসবেন নিউ প্রজেক্ট যখন ক্লিক করবেন, করার পর এখানে দেখেন টুলস নামে একটা অপশন রয়েছে, এই টুলস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটু নিচে চলে আসবেন। তো বন্ধুরা এখনো যারা লাইক করেননি সবাই ভিডিওটি যদি উপকারে আসে অবশ্যই একটি করে লাইক করে দিবেন এবং আপনার পার্সোনাল মতামত অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন। তো নিচে চলে আসবেন, টুলসে ক্লিক করার পর নিচে আসার পরে এখানে একটু নিচে আসবেন। এখানে একটা সিস্টেম রয়েছে, শুধু যে আপনি এই হুইচ ক্লিক করে ইমেজ জেনারেশন করবেন এরকম না, তাহলে কিন্তু আবার প্রবলেমে পড়বেন। তো প্রবলেম থেকে যদি আপনি বাঁচতে চান একটা সিস্টেম রয়েছে সেটা দেখাবো। এখানে দেখেন যখন নিচে চলে আসবেন এখানে দেখেন হুইচ কিন্তু এআই এখানে কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন হুইচ। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছেন হুইস্ক ইন্টারফেস কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। আমাদের এই হুইস্ক এআইটা কিন্তু অনেকদিন অফ ছিল, এখন কিন্তু আবার চলে এসেছে। তো এইভাবে আপনারা এটা ওপেন করবেন। এখন এখানে যদি আনলিমিটেড ইমেজ ক্রিয়েট করতে চান এখানে কিন্তু আপনি দেখেন এখানে জাস্ট প্রম্পট দিয়ে দিবেন। প্রম্পট দিয়ে দিলে কিন্তু আপনার ইমেজ কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। আমার ইমেজ কিন্তু ক্রিয়েট হচ্ছে। এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, উপরে দেখেন রিমিক্স টুলস একটা অপশন রয়েছে। আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করলে কি হবে, আপনার ফলোর সাথে যখন এটা অ্যাড হবে তখন কিন্তু আবার কিন্তু আপনার ওই যে ইমেজ যে ফলোতে যে প্রবলেমটা দিত এখানেও কিন্তু সেই প্রবলেমটা দিবে। দেখেন আমি যদি এখানে রিমিক্স টুলে ক্লিক করি, ক্লিক করার পরে একটু দেখেন আমি জিনিসটা দেখেন, ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু ইন্টারফেসটা কিন্তু যে ফলো এআই রয়েছে সেটার মতো হয়ে গেছে। এখন এখানেও কিন্তু আপনি, আমি যদি এখানে একটা প্রম্পট দেই, তো এটা একটু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এখানে দেখেন আমি প্রম্পট দিলাম, এখন দেখেন এখানে আপনি এডিট করতে পারবেন ইমেজ। এখন কি হলো, এটা ফলোর সাথে কানেক্ট হয়ে গেছে। তো এটা ফলোর সাথে কানেক্ট হয়ে গেলে কিন্তু এখন কিন্তু আপনি আনলিমিটেড ইমেজ জেনারেশন করতে পারবেন না, কারণ ফলোতে যে প্রবলেমটা দিত এখানেও সেই প্রবলেমটা দিবে। তাই এই কারণে কেউ রিমিক্স টুলসে ক্লিক করবেন না, জাস্ট আপনি হুইচ এআইটা ওপেন করে জাস্ট আপনি ইমেজ আনলিমিটেড ইমেজ জেনারেশন করবেন। তো দেখেন এখানেও কিন্তু ইমেজ কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেছে। তারপর এখানে দেখেন একটা টুলস রয়েছে, আপনি যদি ইমেজ এর যে ইন্টারফেসটা রয়েছে এটা ছোট করতে চাইলে আর্টবোর্ডটা এটা সামনের দিকে টান দিবেন তাহলে ছোট হবে। তো এখানে আমি যেটা বলবো আপনি জাস্ট এখানে রিমিক্স টুলে ক্লিক না করে জাস্ট এখানে ইমেজগুলো তৈরি করবেন সরাসরি, তাহলে আপনার যে এরর প্রবলেমটা ছিল সেটা আর হবে না। তো ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং অবশ্যই একটা কমেন্টস করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।